এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা খুব সুন্দর মেকআপ লুক ভাইফোঁটার জন্য। তোমরা চাইলে এই মেকআপ লুকটা ভাইফোঁটাতেও করতে পারো, আবার কালী পুজোতেও করতে পারো। তো আজকে আমি ভিডিওটা পুরোপুরি বাংলায় বানাবো, কারণ অনেকে আমায় রিকোয়েস্ট করেছিল যেন আমি বাংলায় ভিডিওটা বানাই। সো ইয়া, ভিডিওটাকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার, কারণ কি ফেসকে হাইড্রেট করাটাও খুব দরকারি। যখন তোমরা মেকআপ করবে তখন সবসময় মুখে হাইড্রেশনের জন্য একটা টোনার ইউজ করতে হবে। তারপরে তোমাদের ইউজ করতে হবে যে কোনো ময়শ্চারাইজার। সো এখানে ময়শ্চারাইজার কাম প্রাইমার যে জিনিসটা হয় সেটা আমি ইউজ করে নিচ্ছি, যেটা হলো স্ট্রিক ওয়ার্কির প্রাইমার অয়েল, যেটা তুমি অ্যাজ আ ময়শ্চারাইজারের মতো ইউজ করতে পারবে, আবার প্রাইমারের মতো ইউজ করতে পারবে। তো এটাকে ভালো করে ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটুখানি খুব শেয়ার কভারেজ চাই, মানে খুবই কম একটু কভারেজ চাই। তো সে কারণে আমি এখানে বিবি ক্রিম ইউজ করেছি। তো তোমরা বিগিনার যারা হয়ে থাকো, যারা সবে সবে মেকআপ করছো, তাই আমি বলবো যে তোমরা বিবি ক্রিমটা ইউজ করতে পারো। সো ধীরে ধীরে তোমাদের এই বিবি ক্রিমটা ইউজ করতে হবে, একবারে বেশি পরিমাণ নেবে না, অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে তোমরা এই বিবি ক্রিমটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি চাও তোমরা বিউটি ব্লেন্ডারেরও ব্যবহার করতে পারো। সো যখন বিবি ক্রিম লাগাবে তখন শুধুমাত্র মুখেই লাগালেই চলবে না, গলাতেও লাগাবে, যাতে মুখ আর গলার কালার আলাদা না লাগে। আর তোমাদের যদি ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকে তবেই তোমরা কনসিলিং করবে, আদারওয়াইজ তোমরা কনসিলিং নাও করতে পারো। তো আমার তো প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সেই কারণে আমি এখানে কনসিলিং করে নিচ্ছি। তো আমি ইউজ করেছি সুইস বিউটির কনসিলার। তো তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডার, মানে বিউটি ব্লেন্ডারটা যাতে একটু হালকা ভেজা থাকে। সো সেই বিউটি ব্লেন্ডারটাকে সুন্দর করে আমি আমার কনসিলারকে ব্লেন্ড করে নেবো ড্যাবিং মোশনে। সো তোমাকে সবসময় কনসিলারটাকে এইভাবেই ব্লেন্ড করতে হবে। তারপরে কনসিলার আর ফাউন্ডেশন যেটুকু মানে বিবি ক্রিম আমি ব্যবহার করেছি সেটা যাতে ক্রিজ না করে, সেটা যাতে সেট হয়ে যায়, তার জন্য আমি ইউজ করছি মেবলিনের ফিট মি কম্প্যাক্ট পাউডার। সো এটা ভীষণ ভালো কম্প্যাক্ট পাউডার, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা যদি ডেলি ইউজের জন্য কম্প্যাক্ট পাউডার চাও তোমরা এটা ইউজ করতে পারো। দেন আমি ইউজ করছি সুইস বিউটির এই প্যালেটটা, আইশ্যাডো প্যালেটটা, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। সো এই প্যালেট থেকে এই ব্রাউন কালারটাকে নিয়ে আমি আমার কন্ট্রোলিং করে নেবো। সো এই প্যালেটটা ভীষণই পিগমেন্টের একটা প্যালেট, এত কম প্রাইসে এত ভালো প্যালেট। তো আমি আমার হল অফ চিকে আর আপনার জ লাইনে ভালো করে কন্ট্রোলিং করে নেব। কন্ট্রোলিং যখন তোমরা করবে তোমার ফেসটা একটু স্লিম লাগবে, দেখতে সুন্দর লাগবে, সে কারণে কন্ট্রোলিং করা হয়। তো তোমরা চাইলেও তোমরা কন্ট্রোলিংটা করতে পারো। তারপরে একটুখানি আমার কপালের দিকটাতে করে নেবো কন্ট্রোলিং, আর একটুখানি নাকটাকেও একটু কন্ট্রোলিং করে নেবো, তাহলে মানে আমার নাকটা বেশ মানে সুন্দর লাগবে দেখতে, সেই কারণে। তারপরে আমি ব্লাশের জন্য ইউজ করছি S.F.R কালার্সের ব্লাশ। তো এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার। তোমরা এই ব্লাশ, এই ধরনের ব্লাশ তোমরা ইউজ করতে পারো, ভীষণ কম প্রাইসে তুমি পেয়ে যাবে, খুব ভালো ব্লাশ এটা। তুমি দেখো এটা খুবই খুবই পিগমেন্টেড একটা ব্লাশ। সো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি হাইলাইটারের জন্য ইউজ করেছি সুইস বিউটি পার্ল ইলুমিনেটর। সো এটাকে আমি একটু একটু করে নিয়ে আমার যেখানে যেখানে হাইলাইটার করতে হবে সেখানে ডট ডট করে ইউজ করে ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। সো এই হাইলাইটারটা খুবই মানে ভালো, আর এটা তোমাকে একটা খুব ন্যাচারাল তোমার ফেসে একটা গ্লো দেয়, যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এটাও ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে, যেটা আমি প্রথমবার ব্যবহার করেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে এই হাইলাইটারটা। তারপরে মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি 20 সামথিং এর মেকআপ সেটিং স্প্রে। সো আমি মানে ভাবতেও পারিনি যে মানে এত সস্তায় মেকআপ সেটিং স্প্রেটা আমি কিনেছি, সো এত ভালো হবে। তো আমার ভীষণ ভালো লেগেছে মেকআপ সেটিং স্প্রেটা, তো তোমরাও এটা ইউজ করতে পারো। দেন আমি আমার আইব্রোটা ফিল করে নেবো মার্সের আইব্রো পাউডার দিয়ে। সো আমি কীভাবে আইব্রো ফিল করি এর উপর আমি ভিডিও আমার চ্যানেলে বানিয়েছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তারপরে আই মেকআপের জন্য আমি ওই সুইস বিউটির প্যালেট থেকে এই লাইট একটা পিঙ্ক কালারকে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে আমার চোখের যে ট্রানজিশন এরিয়া ওখানে আমি এই কালারটাকে অ্যাপ্লাই করে নেবো। সো এটা ভীষণই একটা ইজি আই মেকআপ লুক, তোমরা চাইলেও করতে পারো। তোমাদের প্রথমে যে কোনো ধরনের একটা ম্যাট আই শ্যাডো সবার প্রথমে ইউজ করে নিতে হবে। তারপরে আমি ইউজ করছি একটা শিমরি একটা শেড। সো সেটাকে আমি পুরো আমার আইলিডে অ্যাপ্লাই করে নেবো। সো এখানে আমি আমার ড্রেসের অ্যাকর্ডিং কালার ইউজ করেছি, তো তোমরা তোমাদের ড্রেসের অনুযায়ী কালার এখানে ইউজ করতে পারো আই মেকআপে। সো এটাকে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে
আবার যে কালারটা আমরা প্রথমেই নিয়েছিলাম সেই কালারটা আবার নেব, নিয়ে আবার ট্রানজিশনে এই কালারটাকে আর আইজের আউটার ভি থেকে কালারটাকে আরেকবার ব্লেন্ড করে নেবো। তাহলে আই মেকআপটা ভীষণ একটা সফট লুক লাগবে, আর কোথাও একটা লাগবে না যে মানে সবকিছু খুব ব্লেন্ডেড লাগবে, আর দেখতেও সুন্দর লাগবে। সে কারণে সবসময় আই মেকআপ যখনই তোমরা করবে ব্লেন্ডিংটা খুব ভালো করে করবে, তাহলে আই মেকআপটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপরে আবার এই কালারটাকেই আমরা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে ওই মার্সের আইব্রো প্যালেটটা থেকে আমি ব্রাউন কালারটাকে নিয়ে আবার একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি আমার ল্যাশ লাইনে আরেকবার অ্যাপ্লাই করে নেবো। কারণ আমি এখানে কোনো রকম কাজল ইউজ করছি না, তো তোমরা যদি মনে করো যে তোমরা কাজল ইউজ করবে, তোমরা ডেফিনেটলি কাজল ইউজও করতে পারো। সো তারপরে এই মার্সের প্যালেটটার থেকে এখানে একটা এরকম কাজল পেন্সিল আছে, এই প্যালেটের সাথেই পাওয়া যায়। সো এই কাজল পেন্সিলটার দ্বারা আমি আমার চোখে একটা লাইনার ড্র করে নেব। সো তোমার চোখের যে ল্যাশ লাইন তার ক্লোজ মানে খুবই কাছ থেকে এই লাইনারটাকে তুমি ধীরে ধীরে তুমি অ্যাপ্লাই করবে। একবারে খুব বেশিভাবে অ্যাপ্লাই করবে না, খুব ধীরে ধীরে লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নেবে। তারপরে ওই প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটাকে একটা অ্যাঙ্গেল ব্রাশে নিয়ে ওই লাইনারের ওপর একটু করে অ্যাপ্লাই করে নেবো। তাহলে এটা একটা মানে স্মাজি লাইনারটা লাগবে দেখতে, একটু বেশ ভালো লাগবে দেখতে। তো আমি এটা এভাবে অ্যাপ্লাই করেছি। তোমরা যদি মনে করো যে সিম্পল উইং লাইনার ড্র করবে, তো তোমরা সেটাও করতে পারো। তারপরে আমি ইউজ করছি লোটাসের মাস্কারা। সো এই মাস্কারাটা ভীষণ ভালো, তোমরা যদি বিগিনার হয়ে থাকো তো তোমাদেরকে আমি ডেফিনেটলি বলবো যে এই মাস্কারাটা একবার ইউজ করে দেখো। এই মাস্কারাটা ল্যাশেসকে খুব ভালো করে কোট করে, ল্যাশেসকে লেন্থ দেয়। তো আমার তো ভীষণ এই পছন্দ এই মাস্কারাটা। তোমরা দেখো ল্যাশটাকে কত সুন্দরভাবে কোট করেছে। সো 1 থেকে 2 বার তুমি এই মাস্কারাটা অ্যাপ্লাই করবে তোমার ল্যাশেসে। সো ভীষণই ভালো একটা মাস্কারা, তো আমি ডেফিনেটলি বলবো তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। সো আমি এখানে কোনো ফলসিড অ্যাপ্লাই করিনি, বিকজ এটা একটা ভীষণ সিম্পল লুক, এই কারণে। তারপরে আমি ইউজ করে নিয়েছি একটা লিপস্টিক। সো এটা হলো আমার ফাইনাল লুক। সো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাকে জানিও, আমার ভিডিওটাকে একটা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে তোমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। আর আমি যা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো।